আমাদের শরীরের সমস্ত নড়াচড়া, হাঁটাচলা, এমনকি কথা বলার পেছনেও যে একটা চালিকা শক্তি কাজ করে, আজ আমরা তার একেবারে মূল ভিত্তি মানে পেশিকোষ বা মাসল সেল নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনায় কি থাকছে? প্রথমে আমরা জানব পেশিকোষ জিনিসটা আসলে কি, তারপর দেখব এর কত রকম ফের আছে, এর গঠন আর কাজ করার প্রক্রিয়াটাও বুঝব, আর সবশেষে মূল বিষয়গুলো আরেকবার চট করে ঝালিয়ে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই আমাদের রোজকার জীবনে এই পেশিকোষ আসলে কতটা গুরুত্বপূর্ণ। কখনো কি মনে প্রশ্ন এসছে, আমাদের ছোট্ট একটা হাসি থেকে শুরু করে দৌড়ানোর মতো বড় কাজ পর্যন্ত সবকিছুর পেছনে আসলে কোন শক্তিটা কাজ করে? এই যে আমি এখন কথা বলছি, এর জন্যও কিন্তু এক বিশেষ শক্তি লাগছে। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব ছোট একটা জিনিসের মধ্যে, সেটা হলো পেশিকোষ বা মাসল সেল। এই কোষগুলোই একসাথে মিলে তৈরি করে পেশিকলা বা মাসল টিস্যু, যা আমাদের শরীরের সব ধরনের নড়াচড়ার জন্য দায়ী। তার মানে সহজ কথায় পেশিকোষ হল এক ধরনের স্পেশালিস্ট কোষ। এদের একটাই মূল কাজ, সংকুচিত হওয়া আর প্রসারিত হওয়া। আর এই সাধারণ একটা ক্ষমতার কারণেই কিন্তু আমাদের শরীরের এত কিছু সম্ভব হয়। বেশ, পেশিকোষ কি তা তো বোঝা গেল, কিন্তু সব পেশিকোষ কি দেখতে বা কাজ করতে একই রকম? একদমই না। কাজের ওপর ভিত্তি করে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। মোটা দাগে এদের 3টে ভাগে ভাগ করা যায়। ঐচ্ছিক পেশি, যা আমাদের ইচ্ছে মতো চলে; অনৈচ্ছিক পেশি, যেটা নিজের মতো কাজ করে; আর হলো হৃৎপেশি, যা শুধু আমাদের হৃৎপিণ্ডেই পাওয়া যায়। এই ছকটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন 3 ধরনের পেশির মধ্যে কত পার্থক্য। যেমন ধরুন ঐচ্ছিক পেশি, যেটা আমাদের হাড়ের সাথে লেগে থাকে আর আমরা ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি। আবার আমাদের পেটের ভেতরের যে পেশি মানে অনৈচ্ছিক পেশি, সেটার ওপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই। আর সবথেকে আলাদা হলো হৃৎপেশি, যা কিনা কোনো দিন না থেমে শুধু আমাদের হার্টকে সচল রাখে। কি অদ্ভুত, তাই না? আচ্ছা, প্রকারভেদ তো জানা গেল। এবার চলুন একটু ভেতরে ধু মেরে দেখি এই কোষগুলোর গঠনটা ঠিক কেমন, যা এদেরকে এতটা কাজের করে তুলেছে। দেখুন, একটা পেশিকোষের কয়েকটা মূল অংশ থাকে। একদম বাইরে আছে সার্কোলেমা, যেটা অনেকটা বর্মের মতো কোষটাকে রক্ষা করে। ভেতরে যে সাইটোপ্লাজম, তাকে বলে সার্কোপ্লাজম। আর এর মধ্যেই থাকে আসল খেলোয়াড়, অ্যাক্টিন আর মায়োসিন নামের দুটো প্রোটিন। এরাই সংকোচন প্রসারণের জন্য দায়ী। আর এই পুরো কারখানাটা চালানোর জন্য যে শক্তি দরকার, তা তৈরি করে মাইটোকন্ড্রিয়া, মানে কোষের পাওয়ার হাউস। গঠন তো বোঝা গেল, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। কিভাবে এই কোষগুলো আসলে কাজ করে, কিভাবে এরা গতি তৈরি করে। ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হলেও এটাই কিন্তু মূল ভিত্তি। পেশিকোষের একটাই কাজ, সংকোচন আর প্রসারণ। আর এই সিম্পল মেকানিজমের উপর ভর করেই আমাদের শরীরের সব নড়াচড়া হয়। এই পুরো প্রক্রিয়ায় একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে মায়োগ্লোবিন। এটা কি? এটা হলো পেশির নিজস্ব অক্সিজেন ট্যাঙ্ক বা পাওয়ার ব্যাঙ্ক। এটা অক্সিজেন জমিয়ে রাখে, যাতে দরকারের সময় পেশি হুট করে শক্তি পেয়ে যায় আর কাজটা ঠিকঠাক করতে পারে। তাহলে পুরো ঘটনাটা কিভাবে ঘটে, চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল আসে। সেই সিগন্যাল পাওয়া মাত্রই পেশিগুলো সংকুচিত হয়, আর তার ফলেই আমরা হাত পা নাড়াই, আমাদের মুখের ভাব বদলায়, এমনকি আমাদের হার্ট বিটও চলে। ভাবা যায় একটা সিগন্যাল আর তার ফলে কত কিছু ঘটে যাচ্ছে। এটার একটা খুব ভালো উদাহরণ হলো আমাদের হাত পায়ের পেশি আর অন্ত্রের পেশির মধ্যেকার পার্থক্যটা। আমরা যখন দৌড়াই তখন হাত পায়ের পেশিকে খুব দ্রুত কাজ করতে হয়, তাই না? এর কারণ হলো এই পেশিগুলোতে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, মানে প্রচুর পাওয়ার স্টেশন, তাই এরা ঝটপট শক্তি বানাতে পারে। অন্যদিকে আমাদের অন্ত্রের পেশি, যেটা খাবার হজম করে, সেটার অত তাড়া নেই, তাই সেখানে মাইটোকন্ড্রিয়াও কম। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথা হলো, ১. আমাদের হাঁটা চলা থেকে শুরু করে সব কিছুর পেছনে আছে পেশিকোষ। ২. এরা প্রধানত ৩ রকমের হয়, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। আর ৩. এদের বিশেষ গঠন আর সংকোচন প্রসারণ ক্ষমতায় এদেরকে সব কাজের কাজই করে তুলেছে। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এটা কি অবাক করার মতো ব্যাপার না, যে খালি চোখে দেখা যায় না এমন একটা কোষ, হ্যাঁ, একটা মাত্র কোষই আমাদের শরীরের এত রকমের গতির জন্য দায়ী? এই যে আমরা বেঁচে আছি, নড়াচলা করছি, তার মূলে রয়েছে এই ছোট্ট একটা কোষ। ব্যাপারটা আসলেই অসাধারণ।